পাগলি লোক, মেয়ে ছেলের তেমনি একটু বুদ্ধি কম। স্বপনে দেখলি তো মনের কথাটা মনে রাখে, তো এই চিল্লে চিল্লে কাঁদছে। তো জুলেখা যখন কাঁদতে লেগেছে, ওর সেহলি আছে, দাসী আছে, ওর সেবা করার লেগে তো লোক আছে, মানে বাদশার বেটি, মানে কি পায়খানা করতে গিয়ে তো কেউ পানি লেগেছে, খেতে যাবে তোর লেগে কেউ পানি লেগেছে, কেউ ভাত লেগেছে, কেউ তরকারি লেগে, কেউ দস্তরখানা লেগেছে, মানে ওর সেবা করার লেগে লোক আছে। গা ধুবে তো পানি চাপছে, কে সাবুন ধরেছে, কে রগড়েছে, কে পানি ঢালছে, কে গতর মুছেছে, কে কী করছে, মানে সেবার লেগে দু চারটে লোক রাখা আছে। বাদশার বেটি তো আর দাসী গালা পুজ করছে, কিচ্ছু কয় না, খালি কাঁদছে। সঙ্গে নিগালা পুজ করছে, তাও কাঁদছে। ওর মা লক করে পুজ করছে, কি হয়েছে রে বেটি কহা। ওর মা কেউ কোনো কথা বলে না, যে মাকে স্বপন দেখেছে একটা সুন্দর ছেলের সাথে বিয়ে হয়েছে, এই কথাটাও কিন্তু বলে না। ওর বাপ পুজ করছে, কি হয়েছে রে বেটি, তুই তো একটাই বেটি আমার, একমাত্র একটাই কন্যা, একটাই সন্তান, একটাই বেটি আমার, আর বেটি নাই, কি হয়েছে রে মা, তুই আমাকে মনের কথা খুলে বল রে মা। ওর বাপকেও কিছু বলল না, খালি কেনে চলে যায়, কেনে চলে যায়। ইয়ারা বলছে ওর ব্রেন খারাপ হয়ে গেছে, মাথার ব্রেন ক্র্যাক হয়ে গেছে, ইয়াকে চল পাগলখানাতে ভর্তি কর। বড় বড় ডাক্তারকে দেখে মাথার এলাজ করছে, কোনো রোগ ধরা পড়ে না, খালি কাঁদছে। এবার জুলেখা কাঁদতে 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 1 বছর পর্যন্ত কাঁদল। ওকে পাগলখানাতে ভর্তি করে দিলাম। আর পাগলখানায় ভর্তি হয়ে থেকে পাগলখানাতে থাকলো 1 বছর। 1 বছর থাকার পরে পাগলখানা থেকে যখন বাড়ি নিয়ে আসলো, বাড়ি নিয়ে এসে আবার স্বপ্ন দেখলো রে ভাই। একদিন হঠাৎ স্বপ্ন দেখছে যে আমার বিয়ে ইউসুফের সাথে হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নে দেখেছে। দেখার পরে যখন কাঁদতে লাগলো, ইয়া রাব্বু মানে জিজ্ঞাসা করে, পুছ করে, কাউকে কোনো কথা বলে না, খালি কাঁদে। আর সেলিগুলো দাসীগুলো ওকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আরে খুলে বলো। মানুষ বন্ধুর সাথে, দোস্তের সাথে, সঙ্গিনীর সাথে, সেলির সাথে মনের কথা বলে না যে ভাই, দোস্ত বন্ধুর সাথে আপনারা কথা বলেন না? হ্যাঁ বলেন না? কেউ বলেন না? হ্যাঁ করেন, মুড়ি ঝোগান করছেন কিনা, না করেন তাও বলেন যে না গল্প করি না, যদি করেন দোকানে যে করি একটু। মানুষ প্রত্যেকের বন্ধু থাকে ভাই, বন্ধুর সাথে সব কথা শেয়ার করে। ভাইরে শ্বশুরের বাড়ি গেলাম রে ভাই, এমন খাবার দিল, হেন্টে করে একবারে পুরা খেয়েছি, গল্প করে না? কেউ বলবে ভাই গেলাম শ্বশুর বাড়ি, মুরগা ধরলে না ভাই, এমনি দেশ মানে পোলট্রি খিলে পেটে দিলে রে ভাই, এটা গল্প করে। তো মানে মনের কথা মানুষ দোষ বন্ধুর সামনে বলে। এবার ভাইরে আমার জুলেখাকে যখন ধরলো, বললো ওর বাবা, বললো মা, বললো ওর সেলিগুলোকে ওকে যে করে হোক ওকে জিজ্ঞাসা কর ও কেন কাঁদছে, ব্যাপারটাকে। তখন জুলেখা বললো সেলিগুলোকে, বোনরা আমি আজকে রাত্রে স্বপ্ন দেখেছি আমার বিয়ে হয়েছে আজিজ মিশরের সাথে, আজিজ মিশরের সাথে আমার বিয়ে হয়েছে। ওই স্বপ্ন দেখে আমি কাঁদছি। এবার তখন করলো কি, বাদশার কাছে খবর গেল। বাদশা খবর পেল যে আমার বেটির বিয়ে হয়েছে আজিজ মিশরের সাথে। এইবার তাড়াতাড়ি চিঠি লেখলা, এখন তোর মোবাইলের যুগ নাই ভাই, মোবাইল হলে ফোন করা দিত আজিজ মিশরকে, তুমি তাড়াতাড়ি রেডি হয়েছো, আমার মেয়ে আমার বেটি তোমাকে বিয়ে করবে। কিন্তু ওই জামানাতে ফোন ছিল না ভাই, মোবাইল নয়। চিঠি লেখলো আজিজ মিশরকে, বলল তোমার সাথে আমার বেটির বিয়ে, আমি তো এই দেশের প্রধানমন্ত্রী, আমি এই দেশের বাদশা, তোমাকে আমি বেটি দিব, তুমি তাড়াতাড়ি চলে এসো। এবার আজিজ মিশর চলে আসলো, একবার সাজা গুজা উঠার উপরে চড়া বিয়ে নিয়ে, হাতিতে চড়া বিয়ে নিয়ে চলে আসলো। জুলেখাকে বিয়ে করে নিয়ে চলে গেল। ওই জামানাতে বউ দেখা দেখি হতো না, বেটা বহু দেখতো না, আর বেটি জামাইকে দেখতো না ভাই। ওটা একটা জামানা ছিল, একটা সিস্টেম ছিল কিনা যে ভাই, ছিল কিনা? বয়স্ক গেলা বলতে পারবে, চ্যাংড়া বলতে পারবে না। চ্যাংড়া গেলা কইছে না নিজে দেখা বিয়ে করবো, আর যারা বয়স্ক বুড়া হয়ে গেছে ওরা দেখেছে। আমরা বিয়ে শাদী করেছি তো বলছে, আমার মা বলছে বেটা যদি দেখতে যাস তোরা বিয়েই দিবে না তোর শ্বশুরেরা, হ্যাঁ তো দেখতে যাইস না। আব্বা বলছে আমি দেখে দেবো, কি খারাপ দেবো রে বেটা? আমি কথাটা তো ঠিকই, বাপ কোনোদিন বেটাকে খারাপ বহু দিবে?
ভালোই দিবে। তা আমরা দেখতে যাইনি, যেমন দিবে তেমন দে। বাপের পছন্দ আমার কি, আমার কোনো দাদাগিরি চলবে না, বাপ দিয়েছে। মানে ওই জামানায় বাপই দিত বেটার বিয়ে, এখন নিজে করছে। বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যায়। এবার জুলেখা ব্যাসর ঘরে যায় বসে আছে, একেবারে সেজা গুজা। এবার মনে ভাবছে স্বামী এবার ঘরে আসবে। এবার স্বামী ঘরে আসবে বলে জানে হুবু করে বসে আছে ঘরে। এইবার বাড়িতে যখন সবাই সামসুট হয়েছে ভাই, ওই যুগে দেখা করা করি হতো না, কথা বলা বলি হতো না, টুকি মারামারি করতো না, চোখ মারামারি করতো না। এখনকার বেটা ছেলে তো বেট ছেলে দেখলে খালি চোখ মেরে দিচ্ছে, কেউ ঝোঁকে মুখে বলেছে আই লাভ ইউ। আর তো আগা যুগে আই লাভ ইউ কথাটা ছিল কি ছিল না আমরা জানি না জীবনে, এখন দেখতে পাওয়া যাচ্ছে নাকি। ই খেপা করেছে কি আজিজ মিস্টার যখন সবাই সামসুট হয়ে গেছে, গোটা বাড়ি গোটা গ্রাম যখন সবাই শুয়ে গেছে, এইবার আজিজ মিস্টার তখন নিজের ঘরে যাচ্ছে। এবার জুলেখা করেছে কি বিছানে পালঙ্কের ওপরে পা উঠিয়া ঘরে সুন্দর করে বসে আছে। আজিজ মিস্ত্রি যেমন ঘরে গেছে আর ঘরে যায় ঢুকে ঘরে গেটকে বন্ধ করে দিয়েছে। যখন কপাট লাগিয়ে দিয়েছে, জুলেখা দেখছে ওরে বাপরে এটা নাকি আমার স্বামী। জুলেখা দেখে একবার কাঁদতে লাগলো, আল্লাহ আমি করলাম তো করলামটা কি আল্লাহ, আমার বিয়েটা কার সাথে হলো যে আল্লাহ, কোন লোকের সাথে আমার বিয়ে হলো। মাথা নিচু করে জুলেখা কাঁদতে লাগলো, আল্লাহ আমি কি করলাম। আজিজ মিস্টার দেখতে সুন্দর লয় রে ভাই, একটাও মাথাতে চুল নাই। আজিজ মিশরের মাথাতে চুল নাই, একবারে ঠুকঠুকিয়া ঠুকমুড়িয়া, দাড়ি নাই, মোচ নাই, চোখের ভুরু গেলাও নাই, এগুলাও নাই, একবারে মুদ্দারা মুখা আছে, দেখি খারাপ লাগছে। কোন লোকের যদি চুল না থাকে, দাড়ি না থাকে, চোখের ভুরু না থাকে তো খারাপ লাগবে না ভাই, সাল্লুক সাল্লুক লাগবে না। চ্যাংড়া হলো দেখালা হয়েছে বুড়ার বাপ, এটা এরকম লাগবে না। জুলেখা দেখি কাঁদতে লেগেছে, আল্লাহ কার সাথে বিয়ে হলো, আল্লাহ আমি কি করলাম। হ্যাঁ আমি স্বপ্নে দেখলাম কাকে, আর বিয়ে হলো আমার কার সাথে, আল্লাহ আমি কি করলাম। কাঁদতে লাগলো। এবার তখন আজিজ মিসের মনের হবে আহা, এবার জুলেখার কাছে যায় গলা খেয়ে দিচ্ছে। জুলেখার নাম তো মুখ করে কেনে যাচ্ছে, চোখের পানি ঝরঝর করে বয়ে যাচ্ছে, কিন্তু জুলেখা মুড়ি চেড়ে দেখে না, জুলেখার দিকে তাকায় না। জুলেখার নামতে মুখ করে কাঁদছে। এইবার জুলেখা নামতে মুখ করে কাঁদতে আছে রে ভাই। আর এইবার করেছে কে, মানে আজিজ মিসের যায় তখন ওকে ইশারা মারছে যে মুড়ি চাড়ার দিকে দেখে, ওকে ইশারা মারছে দেখ মুড়িটা উঠার দিকে, কিন্তু জুলেখা মুড়ি চেড়ে দেখে না, ফার্স্টই দেখে তো ধিড়কে গেছে, আল্লাহ কোন লোকের সাথে বিয়ে হলো, আমার মন খারাপ। এবার জুলেখা ঘরে যা, আজিজ মিশার ঘরে যায়, জুলেখার মুখখানটাকে করে চাইপা ধরে চাঁড়ছে, এরকম করে গালটাকে ধরে করে চাঁড়ছে, যাহার দিকে দেখ যেমন ওর মুখখানটাকে ধরে ছেড়ে ছেড়ে ভাই, ওর মুখখানটা দেখে লেগে গেছে ওর মার মতন। আজিজ মিসির মুখ মানে জুলেখার মুখখানকে ছেড়ে দিয়া উল্টা পড়ে বেহুশ হয়ে গেছে, উল্টা পড়ে বেহুশ। কইছে কি ব্যাপার এরকম কেন হয়ে গেল। দৌড়িয়ে আও করে জুলেখা আও করতে লাগলো, লোক দৌড়িয়ে এলো, চোখে মুখে পানি দিলে আজিজ মিসের উঠলো। উইঠা যেমন জুলেখার দিকে দেখে তো ওর মার মতন লাগে, অন্য দিকে দেখে তো দেখে যখন তাকে ওর মার মতন। এবার আজিজ মিসের তখন বললাম, জুলেখা তোমার কাছে আমার আর যাওয়া হলো না, তোমার কাছে আমার থাকা হলো না, কেন তোমাকে যখনই দেখছি তোমার মুখখানটা দেখে আমার মার মতন লাগছে, আর মার মতন লাগলে আমি কেমন করে যাব, কি করে যাব, মার মানে মন খারাপ। তখন জুলেখা কি করলো, ভাইরা আমার বন্ধুরা আমার, তখন কি করলো জুলেখা বলল, দেখেন স্বামী আমাকে তালাক দিয়ে না, আমাকে ছেড়ে দিয়ে ছাড়িয়েন না, আপনি আমাকে একটা বাড়ি করে দেন, সুন্দর করে ঘর করে দেন, আর ওই ঘরের মধ্যে বাড়ির মধ্যে আমাকে রাখেন, আর আমার বাড়ি যাবেন, মাঝে মধ্যে আমার খবর নেবেন, আর যা সামান লাগবে, যা কিছু লাগবে খাওয়ার সব কিছু কিনা আমাকে দিবেন, আর আমি মানে খাবো থাকবো, কিন্তু আমাকে তালাক
তাল্লাক দিয়ে না ছাড়িয়েন না। এবার আজিজ মিসর করলো কি, ওকে নিয়ে থাকতে লাগলো। এবার আলাদা ঘর, আজিজ মিসর কোনোদিন ওর কাছে যাই না। এবার সামানগুলো কিনে কিনে দেয় থাকে। ওই লেগে জুলেখার বাড়ি একটা আর আজিজ মিসরের বাড়ি একটা। ওকে যখন তাল্লাক দিয়ে দিল, তবু আজিজ মিসর আলাদা বাড়ি, জুলেখা আলাদা বাড়ি। তার তাল্লাক দিল আলাদা বাড়িতে আছে, কোনো মানে ওর ডিহি বাড়ি ওর নামে করে দিয়েছে, রেজিস্ট্রি করে দিয়েছে। জুলেখা আপনার বাড়িতে আছে। এবার থাকতে লাগলো রে ভাই। এবার আজিজ মিসর করে মানে বাদশা রাইহান ইউসুফকে যে সঙ্গে করে নিয়ে চলে গেল। তো ইউসুফকে যে সঙ্গে করে নিয়ে গেল, তো ইউসুফকে সঙ্গে করে যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে 40টা ভাষাতে ওর সাথে কথা বলল। 40 রকম ভাষাতে যখন কথা বলল, ইউসুফ আলাইহিস সালাম 40টা ভাষাতে প্রশ্নের উত্তর দিয়ে দিল। তো যখন উত্তর দিয়ে দিল, তো 40টা ভাষায় যখন কথা বলল, তো বাদশা রাইহান বলল যে এই ছেলেটা প্রধানমন্ত্রীর উপযুক্ত। বাদশা রাইহান বলল আমি তোমাকে এ দেশের বাদশা বানাতে চাই, তোমার মতামত কি? ইউসুফ আলাইহিস সালাম চালুমাল একজন নবী, ওর বুদ্ধি কত হতে পারে। এ বলছে না, একবারে আমাকে বাদশা বানাইয়েন না, একবারে আমাকে বাদশা করিয়েন না, আমাকে আপনি একটা কোনো মন্ত্রী পদ দিয়ে দেন। বললে কি মন্ত্রী পদ নিবা? বললে আমাকে একটা খাদ্য মন্ত্রী বানিয়ে দেন। আমাকে খাদ্য মন্ত্রী করলে আমি খাদ্য মন্ত্রী হয়ে থেকে যাব। এইবার যখন খাদ্যমন্ত্রী ওকে বানিয়ে দিল, ভাইরে আমার খাদ্যমন্ত্রী বানিয়ে দিল, ইউসুফ আলাইহিস সালাম দেশের মধ্যে এলান করে দিল, দেশের মধ্যে এলান করে দিল। আর ওর স্বপ্নের তাবিরটা বলে দিল। বলল তুমি যে স্বপ্ন দেখেছো, 7টা গাভী এসে 7টা গাভীকে খেয়ে নিল, 7টা গাছ এসে 7টা গাছকে খেয়ে নিল। এর মানেটা হলো যে 7 বছর পর্যন্ত বৃষ্টি হবে, মেঘ হবে, পানি হবে, ফসল মশলদার হবে। আর বৃষ্টি মশলদার হবে, ফসল খুব হবে, অভাঙ্গা হয়ে হবে। আর 7 বছর পরে অনাবৃষ্টি হবে, কাশালি হবে, দুর্ভিক্ষা হবে, অভাব অনটন হবে। ওই দুর্ভিক্ষা কাশালি যখন শুরু হয়ে যাবে, তো 7 বছর অনাবৃষ্টি চলবে, কাশালি চলবে। এইবার তখন করলে কি, ইউসুফ আলাইহিস সালাম দেশের মধ্যে সবকে এলান করে দিল যে তোমরা কোনো জমি, কোনো বই, কোনো খোটো খালি রাখবে না, খালডো বিল খালে ফসল লাগাও। আর ফসল যখন হবে তখন করবে কে, ফসলটিকে কেটে নিয়ে আসো, আর কেটে নিয়ে এসে 3 ভাগ করবে। 1 ভাগ আমার গোডাউনে জমা করবে, 1 ভাগ তোমরা খাওয়ার জন্য বাড়িতে রাখবে, আর 1 ভাগ বিক্রি করার জন্য, আবাদ বাবদের জন্য, কাপড় কেনার জন্য, তেল সাহার কেনার জন্য, পানি মানে কিছু কেনার জন্য, ডাক্তারকে দেওয়ার জন্য 1 ভাগ রাখো, বিক্রি করবে আমার কাছে। আর আমার কাছে টাকা নিয়ে তুমি করবে কি, আবাদ বাবদগুলো করবে। এইভাবে কাজ করতে লাগলো। দেশের মধ্যে মাল স্টকে জমা, বড় বড় গোডাউন তৈরি করলো, বড় বড় ফ্যাক্টরি, বড় বড় গোডাউন তৈরি করে মালকে স্টক করতে লাগলো রে ভাই। এবার বাদশাহ রাইহান দেখলো যে ব্যাপারটা আলাদা, একে কি করা যায়, একে প্রধানমন্ত্রী বানিয়ে দিতে হবে। তখন বাদশাহ রাইহান ওকে প্রধানমন্ত্রী বানিয়ে দিল। রেস্টে বসে গেল, আরাম নিতে লাগলো, অবসর নিয়ে নিল যে আমি থাকি, আর প্রধানমন্ত্রীটা চালায় আর খাদ্যমন্ত্রীটাও চালায়। এবার তখন ভাইরা আমার 2 জন মিলে তখন প্রধান মনে করলো কি, প্রধানমন্ত্রী ও প্লাস খাদ্যমন্ত্রী, 2টাই পদ তখন ইউসুফ আলাইহিস সালাম চালাতে লাগলো। এইবার যখন চালাতে লাগলো, এইবার চালাতে 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 7 বছর তো বৃষ্টি হচ্ছে, পানি হচ্ছে, ফসল পানি হচ্ছে, সব মালগুলো স্টক করছে, জমা করছে। এবার 7 বছর জুলেখা কি করলো রে ভাই, যে জুলেখা কি করলো, যে জুলেখা মানে ওর সামনে কোনো মানুষ যদি খালি ইউসুফের নাম নিয়ে নাই, তো ওর কাছে যেটি টাকা আছে বের করে দিয়ে দেয়।
টাকা দিতে দিতে শেষ করে দিল। কোনো মানুষ যদি এই জুলেখার সামনে যা খালি ইউসুফের নাম নাই, আজকে আমি ইউসুফকে দেখেছি বা ইউসুফের সাথে দেখা হয়েছিল বা ইউসুফকে আমি দেখেছি, যেমন ওর নাম নিয়ে নাই, তখন করে কে ওর নামটা নিতে গেলে, ওর নাম নিতে গেলে ওকে করে কি এক ধামা জও দিয়ে দেয়, কাকে এক ধামা গম দিয়ে দেয়, কাকে এক ধামা বাদাম দিয়ে দেয়, কাকে এক ধামা আটা দিয়ে দেয়। এই দিতে দিতে একবারে সব দান করে গরিব হয়ে গেল, ফকির হয়ে গেল, দরিদ্র হয়ে গেল। আর ইউসুফের জন্য কেঁদে 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 ভাই শরীরটা কঙ্কাল হয়ে গেল, দুর্বল হয়ে গেল, আর জুলেখা চলতে পারে না। আর ইউসুফের জন্য কেঁদে 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 চোখে ঘোলা মেরে দিয়েছে, চোখে আর ভালো করে দেখতে পাই না, হাঁটতে পারে না, চলতে পারে না, ইউসুফের লেগে কেঁদে কেঁদে। প্রেম জিনিসটা ভাই এত খারাপ খাতারনাক যে প্রেমের মতন খারাপ জিনিস পৃথিবীতে আর নাই ভাই। মানুষ বললে যে প্রেম খুবই ভালো জিনিস, কিন্তু প্রেম মানে হচ্ছে দুঃখ, প্রেমের মানেটা হলো দুঃখ। আর প্রেম জিনিসটা খুবই খারাপ, সব সময় কলিজার ভিতর খালি কিটকিট কিটকিট করবে, ব্যথা করবে রে ভাই। যে লোকগুলো প্রেম করে, ভালোবাসা করে, ওই মানুষগুলো ভালো থাকে না, ওর চেহারা ভালো থাকে না, শুকিয়ে যায়, কঙ্কাল হয়ে যায়, সারা রাত মোবাইলে কথা বলবে, আর কথা বলে 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 নিদ হবে না, কিডনি কমজোর, ওর লিভার কমজোর, ওই লোকটার কিডনি কমজোর, লিভার কমজোর, ওই লোকটার স্মরণ শক্তি কমে যাবে, ব্রেন শক্তি কমে যাবে, লোকটার হজম শক্তি কমে যাবে, বদ হজম হবে, লোকটা দুর্বল কমজোর হয়ে যাবে, আর সারা রাত খালি ফোনে কাঁদবে, হাসবে, কাঁদবে, হাসবে, প্রেমিকার সাথে কথা বলবে। প্রেম জিনিসটাই এত খারাপ হয়, পৃথিবী তোর মতন খারাপ জিনিস আর নাই। ভাইয়ের আমার, এই যুবকেরা শুনে না, কোনো মেয়ের সাথে তোমরা প্রেম করতে যেও না, আর কোনো মেয়ের সাথে প্রেম করবে না। তোমরা যাকে প্রেম বলো সেটা হাদিসে বলা হয় যে সেটা জেনা। কোনো মেয়ের সাথে বিয়ের আগে কথা বলবে না, তার সাথে প্রেম ভালোবাসা করবে না। মেয়েরাকে বলছি, শোনো বোনেরা আমার, তোমরা কোনো ছেলের সাথে কথা বলবে না, কোনো ছেলের সাথে তোমরা প্রেম ভালোবাসা করতে যাবে না।